হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো একটি ঝড়ের রাত্রির অভিজ্ঞতা সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে একটি ঝড়ের রাত্রির অভিজ্ঞতা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা অনুচ্ছেদ রচনা একটি ঝড়ের রাত্রির অভিজ্ঞতা। আমাদের জীবনে নানা রকম ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে কোনো কোনো ঘটনা আমাদের স্মৃতিতে জায়গা করে নেয়। সাধারণত যে ঘটনার তীব্রতা বেশি বা বারবার ঘটে সেই ঘটনাগুলো আমাদের মনের মণিকোঠায় চির অমর হয়ে থাকে। নানা ঘটনার ভিড়ে এই ঘটনাগুলো হারিয়ে যায় না। আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে যা আমার এই সামান্য বয়সের পক্ষে যথেষ্ট। তবে একটি ঝড়ের রাত্রির অভিজ্ঞতা আমার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ, মা বাবার সঙ্গে মামার বাড়ি গিয়েছিলাম। আমরা দুপুরের আগে মামার বাড়িতে পৌঁছাই। আমার মামার বাড়ি একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। রাত্রিবেলা আমরা সবাই রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, তার সাথে বজ্রবিদ্যুতের গুরুগম্ভীর শব্দ। একটা অজানা আশঙ্কা ছড়িয়ে পড়ল চারিদিকে। দমকা হাওয়া আছড়ে পড়তে থাকে গাছপালার উপর। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসেছিলাম। রাত্রি বাড়ার সাথে সাথে ঝড় ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু করে। ধীরে ধীরে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। বৃষ্টির ছাট এসে গায়ে ছুঁচের মতো বিঁধছিল। লম্বা লম্বা গাছগুলো বাতাসের সঙ্গে লড়াই করে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছে। নারকেল গাছগুলোর মাথা বাতাসের চাপে মাটিতে নুয়ে পড়ছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। মামার বাড়ির মাটির ঘরের টালির চালে দমকা বাতাস এসে তীব্র আঘাত করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঘরের চাল তুলে নিয়ে পুকুরে ফেলে দেবে। দিদা বাচ্চাদের নিয়ে খাটের তলায় আশ্রয় নিলেন। সেখানে আমরা দম বন্ধ করে প্রহর গুনছিলাম। ঘণ্টা দুয়েক বাদে ঝড় থেমে গেল। বাবা এবং মামার সাথে আমরা হ্যারিকেন নিয়ে ঝড়ের তাণ্ডবে গ্রামের কি পরিস্থিতি হয়েছে দেখতে বেরিয়ে পড়লাম। হ্যারিকেনের আবছা আলোয় দেখলাম অসংখ্য গাছ ভূপতিত হয়েছে। অনেক মাটির বাড়ি ভেঙে গেছে। কয়েকজন মানুষকে দেখলাম ছোট ছোট বাচ্চা নিয়ে, তারা স্কুল বাড়ির দিকে যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য। কিছুক্ষণ বাদে আমরা ফিরে এলাম। পরের দিন সকালে গ্রামের ছিন্ন ভিন্ন অবস্থা দেখে মনটা কষ্টে আর দুঃখে হাহাকার করছিল। কত ঘরবাড়ি ভেঙে পড়েছে, পাখির বাসাগুলো ভেঙে মাটিতে পড়ে আছে, গাছগুলো মাটি থেকে উপড়ে পড়ে আছে। ঝড়ের রাতের এই অভিজ্ঞতা আমি এখনো ভুলতে পারিনি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একটি ঝড়ের রাত্রির অভিজ্ঞতা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ারও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।